পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের পর্বে থাকছে তোমাদের শতকরা অধ্যায়ের ৯৯ পৃষ্ঠার হোসেন সাহেব এবং শামীম সাহেবের যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কটির খুব সহজ সমাধান। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৯-এর শতকরা অধ্যায়ের ৯৯ পৃষ্ঠার ৩ নম্বর যে প্রশ্নটি ছিল, হোসেন সাহেব এবং শামীম সাহেবের যে খাবার কেনার অঙ্কটা, এই অঙ্কটা আমি বোর্ডে তুলেছি। আমি চেষ্টা করব এই অঙ্কটা খুব সহজে তোমাদের মাঝে উপস্থাপন করার, তাই ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। প্রথমে যদি আমরা একটু প্রশ্নটা পড়ে নেই, হোসেনের মাসিক আয় ২৫০০ টাকা এবং তার মধ্যে তিনি ১৭৫০ টাকা খাবার কেনায় ব্যয় করেন। হোসেন সাহেব এক মাসে আয় করেন ২৫০০ টাকা। এই এক মাসের আয় থেকে এর মধ্যে তিনি খাবারে ব্যয় করেন ১৭৫০ টাকা। আবার শামীমের মাসিক আয় ১৮০০ টাকা এবং তিনি খাবার কেনায় ব্যয় করেন ১৪৪০ টাকা খাবার কেনায় ব্যয় করেন। এখন আমরা দেখব এই প্রশ্নটি দিয়ে ১ এবং ২-এ আমাদের থেকে কি চাওয়া হয়েছে। ১ নম্বর অঙ্কে চাওয়া হয়েছে, দেখো, তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো। তার মানে তারা যেই টাকাটা আয় করে, ওই টাকাটার মধ্যে খাবার কেনায় ব্যয় করে যেই টাকাটা, এটাকে শতকরায় করতে হবে। শতকরায় মানে কি ১০০ টাকায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা অঙ্কটা কীভাবে সাজাবো? দেখো, প্রথমে আমরা লিখব, যেহেতু প্রত্যেকটা বের করতে বলা হয়েছে, তাহলে প্রথমে আমরা হোসেনেরটা লিখব। তাহলে দেখো ৩ নম্বর যে অঙ্কের সমাধান, হোসেন কত টাকার মধ্যে বলেছে কি, দেখো একটু ভালো করে খেয়াল করে নাও, তাদের প্রত্যেকের আয়ের উপর, তার মানে তারা যেই টাকাটা আয় করে, এই আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে এই ২৫০০ টাকার মধ্যে ব্যয় করে ১৭৫০ টাকা, ১ টাকার মধ্যে করে কত টাকা ব্যয় আর ১০০ টাকার মধ্যে করে কত টাকা ব্যয়, সেটাই আমরা বের করব। তাহলে আমরা লিখব কি, হোসেন ২৫০০ টাকার মধ্যে খাবারে ব্যয় করেন কত টাকা ব্যয় করেন? ১৭৫০ টাকা। এখন দেখো, সুতরাং হোসেন ১ টাকার মধ্যে খাবারে ব্যয় করে আর কম হলে ভাগ হয়, এজন্য ১৭৫০ উপরে থাকবে আর এই ২৫০০ টাকা নিচে থাকবে। এখন আমরা বের করব কত, দেখো একটু খেয়াল করে নাও, তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। শতকরা মানে ১০০। তাহলে ১০০টা বের করতে হলে আগে ১টাটা বের করতে হবে। এই জন্য আমি ঐকিক নিয়ে শুরু করলাম অঙ্কটা, যে ২৫০০ টাকার মধ্যে খাবারে ব্যয় করে এই টাকাটা ১ টাকায় করে কত, আর শতকরায় প্রকাশ করলে ১০০ টাকায় করে কত। তাহলে আমরা লিখব, সুতরাং হোসেন ১০০ টাকার মধ্যে খাবারে ব্যয় করেন কত, সেটা আমরা এখন বের করব। তাহলে প্রথমে আমরা এইটা তুলব, ভগ্নাংশটা তুলব, ১৭৫০। এই যে ১০০ আছে, এই ১০০টা উপরের সাথে গিয়ে গুণ হবে। এখন আমরা কাটাকাটি করব। দেখো, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। এখন ২৫ দিয়ে যদি আমি ১৭৫কে ভাগ করি, ২৫ ১৭৫ দিয়ে ৭ বার, আর পাশে একটা শূন্য রয়ে গেছে, তার মানে ৭০ টাকা। এটা হলো কার? হোসেনের যে খাবার কেনার ব্যয়, সেটাকে শতকরায় করলাম। ঠিক একইভাবে আমরা এখন আবার শামীমের খাবার ১৮০০ টাকার মধ্যে খাবারে ব্যয় করে কয় টাকা, ১ টাকার মধ্যে করে কত এবং ১০০ টাকার মধ্যে করে কত, কারণ শতকরায় করতে হবে। এখন শামীম এটা বের করব। তাহলে লিখব কি আমরা, দেখো, শামীম তাদের আয়ের উপর ব্যয় প্রকাশ করতে হবে, খাবার কেনার ব্যয়। তাহলে আয় হচ্ছে কত? ১৮০০ টাকা। তাহলে শামীম ১৮০০ টাকার মধ্যে খাবারে ব্যয় করেন কয় টাকা? শামীম ১৮০০ টাকার মধ্যে খাবারে ব্যয় করেন কত টাকা? ১৪৪০ টাকা। ১৪৪০ টাকা। এখন দেখব, সুতরাং শামীম ১ টাকার মধ্যে খাবারে ব্যয় করেন আরও কম হলে ভাগ হয়, ১৪৪০ উপরে থাকবে আর এই ১৮০০ টাকাটা নিচে থাকবে। এখন আমরা বের করবো শতকরা। শতকরা মানে ১০০। তাহলে সুতরাং শামীম
100 টাকার মধ্যে খাবারে ব্যয় করেন আরও বেশি, বেশি হলে গুণ হয়, এজন্য 100 গিয়ে উপরের সংখ্যার সাথে যে গুণ হবে, তাহলে প্রথমে এটা তুলব। তাহলে 1800 আর উপরে থাকে 1440 গুণ 100। এখন যদি আমরা কাটাকাটি করে দেখো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, মানে 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম। এখন এখানে আছে 18, উপরে আছে 1440। এই 18 1440-এর ভিতরে যায় কয়বার? 80 বার। কতবার যায়? 18 1440-এর ভিতরে যায় 80 বার। তাহলে এখানে থাকে 80 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে প্রশ্ন করা হয়েছে তাদের প্রত্যেকের আয়ের উপর, মানে যেই টাকাটা আয় করে এই আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করতে। তাহলে শতকরায় প্রকাশ করে আমি পেলাম যে হোসেন খাবারে ব্যয় করে 70 টাকা এবং শামীম খাবারে ব্যয় করে 80 টাকা। তাহলে এটি হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে আমরা এখন উত্তর কী লিখব? উত্তর হোসেন, প্রথম নামটা হচ্ছে হোসেন, হোসেন ব্যয় করেন কত পার্সেন্ট? 70%। আর শামীম ব্যয় করেন 80%। তাহলে এখানে লিখব শামীম ব্যয় করে 80%। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমার 1 নং প্রশ্নের সমাধান। এখন আমরা যদি 2 নম্বর প্রশ্নটা দেখি, কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন? দেখো, এই 2 নম্বর যে অঙ্কটা রয়েছে, এই 2 নম্বর অঙ্কটা কিন্তু 1 নম্বর অঙ্কের সাথে সম্পর্ক আছে। কারণ 1 নম্বর অঙ্কে হোসেন সাহেব খাবারে কত টাকা ব্যয় করেছে এবং শামীম সাহেব কত টাকা ব্যয় করেছে সেটা কিন্তু আমরা বের করেছি। আমরা যদি এখানে লিখি 1 নং থেকে পাই, এখানে 1 নংয়ের অঙ্কটা কিন্তু আমি মুছে ফেলেছি, কারণ এখানে জায়গার স্বল্পতার কারণে আমি 1 নম্বর অঙ্কটা মুছে দিলাম। তাহলে 1 নংয়ে কী পেলাম? দেখো, 1 নং থেকে পেলাম, এটা হচ্ছে 2 নম্বর অঙ্কের সমাধান। তাহলে 1 নং থেকে কি পেলাম? হোসেন খাবারে ব্যয় করেন কত পার্সেন্ট? 70%। আর শামীম খাবারে ব্যয় করে কত? শামীম খাবারে ব্যয় করেন 80%। আমাকে প্রশ্ন করা হয়েছে কে খাবার কেনায় বেশি টাকা ব্যয় করেন। তাহলে দেখো, এখানে 70 হচ্ছে ছোট, মানে কম, 80% হচ্ছে বেশি। তাহলে আমরা এখানে লিখে দেখাতে পারি, এখানে 70% থেকে 80% বেশি, 70% থেকে 80% বেশি। তার মানে 80% কে ব্যয় করছে খাবারে? 80% ব্যয় করছে শামীমে। তাহলে আমরা উত্তর লিখব, সুতরাং শামীম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে, বেশি টাকা ব্যয় করে। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমার 2 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নের উত্তরটা খুবই সহজ। আশা করছি আজকের এই 3 নম্বর প্রশ্নটি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, তাহলে আমি আশা করব সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।